হ্যালো সবাই। আচ্ছা, আমরা সবাই কত ধরনের মুভি দেখেছি, এই যেমন সিন্ড্রেলা, স্নো হোয়াইট, বার্বি ডল এবং আরও অনেক কিছু। আজ আমরা যে মুভিটি নিয়ে কথা বলবো সেটি হলো স্নো হোয়াইটের একটা ভিন্ন গল্প। মুভিটির গল্প পুরোপুরি স্নো হোয়াইটের হলেও কিছু জিনিস মডিফাই করা হয়েছে। এতে 7 বামনদের দেখানো হয়েছে, সেই সঙ্গে সেই বিষাক্ত আপেলও রয়েছে, যা খেয়ে স্নো হোয়াইট গভীর ঘুমে চলে গিয়েছিল। তবে মুভির শেষে ক্লাইম্যাক্সটাকে কিছুটা পরিবর্তন করা হয়েছে। চলুন দেরি না করে তাহলে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে দেখা যায় একটা বিশাল রাজ্যে একটা সুন্দর শিশুকন্যার জন্ম হয়েছিল। তার চুল ছিল পৃথিবীর সবচাইতে গাঢ় কালো রঙের, আর তার ঠোঁট ছিল টকটকে লাল। সে এতই সুন্দরী ছিল যে তার নাম রাখা হয় স্নো হোয়াইট। কিন্তু জন্মের পরপরই তার মা অর্থাৎ রানী মারা যান। তখন রাজা একাই স্নো হোয়াইটের দায়িত্ব নেয়। যখন স্নো হোয়াইট ধীরে ধীরে বড় হতে থাকে, তখন রাজা বুঝতে পারেন রাজকন্যার সমস্ত দায়িত্ব একা নেওয়া তার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নেন তার আবারও বিয়ে করা উচিত। এরপর রাজা রাজ্যের সবচেয়ে সুন্দরী একজন ইংরেজ মহিলাকে পছন্দ করেন, আর ফাইনালি সেই রানীকেই সে বিয়ে করে নেন। নতুন রানীর নাম ছিল ক্লিমেন্টিনা। যাই হোক, এদিকে কিছুদিনের মধ্যেই রাজ্যে এক অশুভ কালো জাদুর আগমন ঘটে। রাজা ঘোষণা করেন এই অশুভ শক্তির সাথে মোকাবেলা করা তার দায়িত্ব। তাই সে তার রানী আর রাজকন্যা স্নো হোয়াইটকে রেখে সেই অন্ধকার জাদুর বিরুদ্ধে লড়াই করতে বেরিয়ে যায়। কিন্তু এরপর রাজা আর কখনো ফিরে আসেননি। সবাই মনে করেছিল যে রাজা হয়তো মারা গিয়েছেন। এরপর রানী ক্লিমেন্টিনা রাজ্যের একমাত্র শাসক হয়ে ওঠেন। স্নো হোয়াইট তখন বড় হয়ে উঠছিল, কিন্তু রানী ক্লিমেন্টিনা তাকে কখনো প্রাসাদের বাইরে যেতে দিতেন না। তার কেবল নিজের ঘরেই থাকার অনুমতি ছিল। একদিন স্নো হোয়াইট খুব মৃদু সুরে গান শুনতে পায়, আর কৌতূহলবশত সেই সুর অনুসরণ করে বাইরে চলে গিয়েছিল। সেখানে সে দেখে কেউ একজন পাহারাদারদের নিয়ে খেলা করছে। দেখে মনে হচ্ছিল পাহারাদাররা কোনো বিনোদনের বস্তু। ঠিক সেই সময় আবার এক ব্যক্তি রানীর কাছে আসে আর তাকে সতর্ক করে জানায় তার রাজ্যে দ্রুত ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে, এই জন্য খুব দ্রুত রানীর আবার বিয়ে করা উচিত। কিন্তু রানী ওই লোকটির কথা শোনে না। এরপর সে তার মন্ত্রীকে আদেশ দেন রাজ্যের ভিতরে একটা নতুন আইন চালু করা হবে। যেই অপ্রয়োজনীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে রানীর চোখ স্নো হোয়াইটের ওপর পড়ে। রানী তাকে কাছে ডেকে নেন। রানী স্নো হোয়াইটের সাথে অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করছিল। এরপর সিন শিফট হয়ে অন্য এক রাজ্যের রাজপুত্র অ্যান্ড্রুকে দেখানো হয়। সে তার কিছু সেনাকে সাথে নিয়ে একটা অভিযানে বের হয়েছিল, কিন্তু তখনই হঠাৎ করে বিশাল আকার দেখতে কিছু দানবের আক্রমণ শুরু হয়ে যায়। এই দানবেরা হাড়ের তৈরি বিশাল দেহধারী ছিল। এরা রাজপুত্রের সব মূল্যবান সম্পদগুলো ছিনিয়ে নেয়। রাজপুত্র অ্যান্ড্রু সিদ্ধান্ত নেয় সেই দানবগুলোর সাথে লড়াই করবে, কিন্তু হয়ে যায় উল্টো। দানবরা রাজপুত্র অ্যান্ড্রুর এবং তার সেনাদের সব কাপড় খুলে ফেলে আর তাদের গাছের ডালে উল্টো ঝুলিয়ে রেখে চলে যায়। অন্যদিকে প্রাসাদের ভেতরে স্নো হোয়াইটকে সবাই ভালোবাসত। রান্নাঘরের কর্মচারীরা পর্যন্ত তাকে গোপনে আদর আর ভালোবাসা দিত। একদিন স্নো হোয়াইটের খুব ঘনিষ্ঠ এক পরিচারিকা, যার নাম ছিল মার্গারেট, সে স্নো হোয়াইটকে বলে তোমার উচিত তোমার রাজ্য রানীর হাত থেকে নিজের হাতে নিয়ে নেওয়া। এমনকি মার্গারেট তার কাছে একটা ছোট তলোয়ার তুলে দেয় আর বলে প্রয়োজন হলে তুমি রাজ্যের বর্তমান পরিস্থিতি নিজে গিয়ে দেখে আসো, তারপর সিদ্ধান্ত নাও। মার্গারেটের কথা শুনে স্নো হোয়াইট একাই রাজ্যের অবস্থা দেখতে বের হয়ে যায়, আর সে জানতে পারে রানীর একটা গোপন ঘর আছে। সেই ঘরে একটা রহস্যময় জাদুর আয়নাও রয়েছে। স্নো হোয়াইট দেখতে পায় রানী যখন আয়নার সামনে দাঁড়ায়, তখন আয়নাটি তাকে অন্য এক জগতে নিয়ে যায়। সেই জগতে একটা পানির সরোবর আছে, আর অতল গভীরে একজন মানুষের রহস্যময় প্রতিচ্ছবি ভাসছিল। সেই প্রতিচ্ছবি রানীকে বলে যদি তুমি আরও ধনী হতে চাও, তাহলে তোমার একজন ধনী রাজপুত্রকে বিয়ে করা উচিত, কারণ তুমি আর বেশি দিন একা থাকতে পারবে না, রাজ্যও তোমার থাকবে না। এই কথাগুলো শুনে রানী এবার বিয়েতে রাজি হয়ে যায়। অন্যদিকে যখন স্নো হোয়াইট শহরের দিকে যাচ্ছিল, তখন সে দেখতে পায় অ্যান্ড্রু এবং তার সেনারা তখনও গাছে উল্টো হয়ে ঝুলছে। স্নো হোয়াইট তাদের মুক্ত করে দেয়। এত কিছুর পরেও অ্যান্ড্রু তার পরিচয় দেয় না এবং বলে আমাদের শুধু নর্থের দিকে যেতে হবে। স্নো হোয়াইটও তার পরিচয় গোপন রাখে। সে বলে না যে সে কোথা থেকে এসেছে। অবশেষে দেখা যায় অ্যান্ড্রু তার সেনাদের সঙ্গে নিয়ে স্নো হোয়াইটের প্রাসাদে গিয়ে পৌঁছেছে।
অ্যান্ড্রু রানীর সামনে আসতেই রানী অত্যন্ত খুশি হয়ে ওঠে, কারণ সে রাজপুত্র অ্যান্ড্রুর সঙ্গে বিয়ে করতে চেয়েছিল। রানী রাজপুত্র অ্যান্ড্রুকে ইমপ্রেস করার জন্য একটা বিশাল পার্টির আয়োজন করে। এদিকে রানীর প্রধান উপদেষ্টা ব্রাইটন রানীকে পরামর্শ দেয় রাজকোষে আরও বেশি স্বর্ণ যোগ করতে হবে। তাছাড়া শহরের সাধারণ মানুষের কাছ থেকে আরও বেশি বেশি করে কর আদায় করতে হবে। বেশি স্বর্ণের লোভে রানীর কাছে এই পরামর্শ মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর ব্রাইটন সাধারণ জনগণের কাছে গিয়ে কর সংগ্রহের নির্দেশ দেয়, আর এদিকে অ্যান্ড্রু তার সেনাদের নিজের রাজ্যে পাঠিয়ে দেয়, যেন তারা তার জন্য সোনার কাপড় এবং মূল্যবান সম্পদ নিয়ে ফিরে আসতে পারে। স্নো হোয়াইট যখন শহরে পৌঁছায় তখন সে দেখতে পায় সাধারণ জনগণের অবস্থা খুবই ভয়াবহ। কেউ ঠিকমতো খেতে পাচ্ছে না, সবাই দারিদ্র্যর শিকার। তাহলে বর্তমানের এই ট্যাক্স দেওয়ার মতো অর্থ তাদের কাছে আসবে কোথা থেকে? ঠিক তখনই ব্রাইটন এসে শহরের দেয়ালে ট্যাক্সের নোটিশ ঝুলিয়ে দিয়ে যায়। সাধারণ মানুষ জানতে চায় এই অতিরিক্ত কর আদায়ের কারণ কি। তখন ব্রাইটন মিথ্যা বলে, এই কর রাজ্যের বনগুলো রক্ষার জন্য ব্যবহার করা হবে, যাতে আমরা সবাই নিরাপদে থাকতে পারি। এই মিথ্যা কথা শুনেও সাধারণ মানুষ মনে করে রানী তাদের জন্য ভালো কিছু করছে, তাই তারা আর আপত্তি করে না। স্নো হোয়াইট প্রাসাদে ফিরে আসে আর তার সেই বিশ্বস্ত পরিচারিকা মার্গারেটকে জানায় সত্যি রাজ্যের অবস্থা খুবই খারাপ। মার্গারেট তখন বলে দুর্গে একজন রাজপুত্র এসেছে এবং রানী তার জন্য একটা বিশাল পার্টির আয়োজন করেছে। স্নো হোয়াইট তখন সিদ্ধান্ত নেয় সেও এই পার্টিতে যাবে, রাজপুত্রের সঙ্গে দেখা করবে আর তার সাহায্য চাইবে। হয়তো এভাবেই সে তার রাজ্য ফিরে পেতে পারে। এদিকে পার্টি শুরু হয় আর রানী রাজপুত্র অ্যান্ড্রুর সঙ্গে নাচার জন্য রেডি হয়। ঠিক তখনই কেউ একজন এসে রানীর হাত ধরে বসে। এই ব্যক্তিটি আর কেউ নয়, স্নো হোয়াইট নিজেই। এদিকে অ্যান্ড্রু স্নো হোয়াইটের কাছে আসে আর তারা দুজনকে নিজেদের পরিচয় দেয়। তবে স্নো হোয়াইট তখনও তার আসল পরিচয় প্রকাশ করে না, যে কিছুক্ষণ আগেই বনের মধ্যে সেই অ্যান্ড্রুকে মুক্ত করেছিল। স্নো হোয়াইট অ্যান্ড্রুকে জানায় তার মা রানী ক্লিমেন্টিনা তাকে কিভাবে বন্দি করে রেখেছিল আর সে সাধারণ জনগণের ওপর কি অত্যাচার করছে। কিন্তু ঠিক তখনই রানী দূর থেকে এদের দুজনের কথোপকথন দেখে ফেলেছিল। স্নো হোয়াইট ভয়ে অ্যান্ড্রুর হাত ছেড়ে দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ব্রাইটন এবং রানীর সৈন্যরা তাকে ধরে ফেলে আর রানীর সামনে নিয়ে আসে। রানী প্রচণ্ড রেগে যায়। সে জিজ্ঞাসা করে, তুমি বিনা অনুমতিতে পার্টিতে এলে কিভাবে? তখন স্নো হোয়াইট বলে, তুমি জানো ওনার রাজ্যর কী অবস্থা, জনগণ না খেয়ে আছে, দারিদ্রতা তাদের চোখে মুখে ফুটে উঠেছে। আমি এই রাজ্যর আসল রাজকুমারী আর আমি আমার সিংহাসন ফিরে পেতে চাই। ঠিক তখনই স্নো হোয়াইট লক্ষ্য করে রানীর গলায় একটা রহস্যময় নেকলেস ঝলমল করছে। রানী প্রচণ্ড রাগান্বিত হয়ে নিজের ঘরে চলে যায় আর ব্রাইটনকে আদেশ দেয়, স্নো হোয়াইটকে গভীর জঙ্গলে নিয়ে যাও আর হত্যা করো। ব্রাইটন সেই আদেশ বিনা বাক্যে মেনে নেয় আর স্নো হোয়াইটকে জঙ্গলে নিয়ে যায়। কিন্তু জঙ্গলে গিয়ে স্নো হোয়াইটের নিষ্পাপ চেহারা দেখে ব্রাইটনের মনে খুব দয়া আসে। সে স্নো হোয়াইটের হাতের বাঁধন খুলে দেয় আর বলে, দ্রুত এখান থেকে পালাও। স্নো হোয়াইট দ্রুত দৌড়াতে শুরু করে আর ব্রাইটনও সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, সে নিজেও পালিয়ে যায়। স্নো হোয়াইট জঙ্গলে দৌড়ে পালানোর সময় একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। এদিকে ব্রাইটন প্রাসাদে ফিরে এসে রানীকে জানায় স্নো হোয়াইট মারা গিয়েছে, যা শুনে রানী আনন্দে উল্লাস করতে থাকে। সে ঘোষণা দেয়, এই সংবাদ রাজ্যর সব জায়গায় জানিয়ে দাও, স্নো হোয়াইট আর বেঁচে নেই। এদিকে স্নো হোয়াইট যখন চোখ খুলে সে দেখতে পায় সে একদল খরগোশের মতো দেখতে বামনের বাড়িতে আছে। বামনরা জানতে পেরেছে স্নো হোয়াইট আসলে একজন রাজকুমারী। তারা স্নো হোয়াইটের মুখে সব কিছু শুনে তো হতবাক হয়ে যায় আর অবাক হয়ে বলে, তোমার মা রানী ক্লিমেন্টিনা তোমাকে মেরে ফেলতে চেয়েছে, এটা কিভাবে সম্ভব? তারা আরও বলে, রানীর সঙ্গে লড়াই করা অবশ্যই বিপজ্জনক হতে পারে, তাই তোমার এখান থেকে চলে যাওয়াই ভালো। কিন্তু স্নো হোয়াইট একটা রাত থাকার অনুমতি চায়। বামনেরা রাজি হয় আর তাকে আশ্রয়ও দেয়। এদিকে রানী রান্নাঘরে যায় আর তার জাদুর আয়নার আত্মাদের ডেকে বলে স্নো হোয়াইট মরে গিয়েছে। এদিকে ব্রাইটন শহরে গিয়ে জনগণের কাছ থেকে সংগ্রহ করা সমস্ত স্বর্ণ চুরি করে নেয়, কিন্তু ফেরার পথে সেই বামনরা তাকে আক্রমণ করে আর সব স্বর্ণ লুট করে নিয়ে যায়। অন্যদিকে বামনেরা ফিরে এসে দেখে স্নো হোয়াইট তাদের জন্য খুব মজার খাবার রান্না করেছে। তারা তো খেতে বসে, কিন্তু ঠিক তখনই স্নো হোয়াইট জানতে পারে লুট করে আনা এই স্বর্ণ আসলে তার রাজ্যর সাধারণ জনগণের টাকা। সে বলেও ফেলে, এই স্বর্ণগুলো প্রাসাদে ফেরত যাওয়া উচিত না, কারণ এগুলো সাধারণ মানুষের, তাই সাধারণ মানুষদের তাদের ফেরত দিতে হবে।
কিন্তু বামনেরা রেগে গিয়ে বলে, যখন রানী আমাদের বন থেকে বের করে দিয়েছিল তখন আমাদের কেউ সাহায্য করেনি, তাহলে কেন এখন আমরা সাধারণ মানুষদের সাহায্য করব? এই নিয়ে বামনেরা নিজেদের মধ্যেই ঝগড়া শুরু করে দেয়। ঠিক এই সুযোগে স্নো হোয়াইট স্বর্ণগুলো নিয়ে শহরের দিকে দৌড়াতে শুরু করে। স্নো হোয়াইট শহরে পৌঁছে সাধারণ মানুষদের তাদের সোনা ফিরিয়ে দেয়। সবাই আনন্দে চিৎকার করতে থাকে, স্নো হোয়াইট আমাদের বাঁচিয়েছে। এসবের মধ্যে তখনই বামনের দল সেখানে পৌঁছে যায়। স্নো হোয়াইট ভাবে, এবার তো আমি ধরা পড়েই গেলাম। কিন্তু সে বুদ্ধি করে ঘোষণা দেয়, এই সোনা ফিরিয়ে দিতে বামনেরাই আমাকে সাহায্য করেছে। সাথে সাথে মানুষদের কাছে এই বামনেরা নায়ক হয়ে যায়। ব্রাইটন যখন জানতে পারে কেউ তার সংগ্রহ করা ট্যাক্সের সোনা চুরি করেছে, সে তো খুব রেগে যায়। অন্যদিকে প্রিন্স অ্যান্ড্রু একাই বামনদের ধরতে বের হয়, আর বামনরা স্নো হোয়াইটকে প্রস্তাব দেয়, তুমি আমাদের দলে যোগ দাও, আমরা একসঙ্গে চুরি করব। স্নো হোয়াইট রাজি হয়, তবে শর্ত দেয়, আমরা যা চুরি করব সব গরিবদের ফেরত দিতে হবে। বামনরা এই শর্তে রাজি হয়ে যায়। সেই সাথে স্নো হোয়াইটের চুরি করার প্রশিক্ষণ শুরু হয়ে যায়। এরপর স্নো হোয়াইট ও বামনরা যখন তাদের প্রথম চুরি করতে যায়, ঠিক তখনই অ্যান্ড্রু তার সৈন্যদের নিয়ে হাজির হয়। অ্যান্ড্রু দেখে স্নো হোয়াইট বামনদের সঙ্গে আছে। সে ভাবে স্নো হোয়াইট নিশ্চয়ই এই বামনদের দলের নেত্রী। অন্যদিকে স্নো হোয়াইট ভাবে অ্যান্ড্রুও নিশ্চয়ই রানীর লোক। তারা দুজনেই একে অপরকে ভুল বোঝে এবং মারাত্মক লড়াই শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর স্নো হোয়াইট বুঝতে পারে অ্যান্ড্রু সত্যিই ভালো মানুষ। এদিকে বামনরা আবার রাজপুত্র অ্যান্ড্রুর সব জামাকাপড় চুরি করে তাকে প্রাসাদে ফেরত পাঠিয়ে দেয়। আর রানী জানতে পারে স্নো হোয়াইট এখনও বেঁচে আছে, এমনকি সে বামনদের সঙ্গে কাজ করছে। রানী প্রচণ্ড রেগে গিয়ে শপথ করে, এবার আমি নিজে স্নো হোয়াইটকে শেষ করব। এরপর রানী আবারও তার সেই ভিন্ন জগতে পৌঁছায় আয়নার মাধ্যমে কথা বলার জন্য। আয়নাকে সে বলে স্নো হোয়াইটকে মেরে ফেলা উচিত। ব্রাইটন যে মিথ্যা বলেছিল স্নো হোয়াইট মারা গিয়েছে, তাকেও শাস্তি দেওয়া উচিত। এছাড়াও রানী চায় সে অ্যান্ড্রুর সাথে বিয়ে করুক। আয়নার রিফ্লেকশন রানীর কথা মেনে ব্রাইটনকে একটা তেলাপোকার মতো বানিয়ে দেয়। তারপর আয়নার এই রিফ্লেকশন রানীকে একটা ভালোবাসার ঔষধ দেয় আর বলে অ্যান্ড্রু আসলে স্নো হোয়াইটকে ভালোবাসে, তাই রানীকে এই প্রেমের ওষুধটি 1 গ্লাস পানির সাথে মিশিয়ে দিতে হবে। তারপর অ্যান্ড্রুকে সেই পানি পান করতে বলতে হবে। আয়নার কথা মতো রানী সেই পানি অ্যান্ড্রুকে দেয়। যখন অ্যান্ড্রু তা পান করে তখন সে একেবারে বোকাদের মতো আচরণ করতে শুরু করে। আসলে এই ওষুধ ভালোবাসার কোনো ওষুধ ছিলই না, বরং এটা ছিল পাপি লাভ পোটিয়ন, মানে সাময়িক সময়ের জন্য সে ভালোবাসলে ওইটা সত্যিকারের ভালোবাসা ছিল না। রানী তো প্রথমে রেগে যায়, কিন্তু পরে সে খুশি হয়, কারণ অ্যান্ড্রু এখন বিয়ের জন্য রাজি। এদিকে স্নো হোয়াইট এবং বামনরা একসাথে ডিনার করছিল। ঠিক তখনই এক বামন এসে জানায় রানী এবং অ্যান্ড্রুর বিয়ে হতে চলেছে। এই কথা শুনে স্নো হোয়াইট ভীষণ কষ্ট পায়। সে খাবার রেখে একা দূরে চলে যায়। এদিকে রানী তার বশ করে রাখা সৈন্যদের পাঠায় স্নো হোয়াইটকে শেষ করার জন্য। বামনরা সৈন্যদের সামনে এসে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু এই বড় বড় সৈন্যরা তাদের ওপর আক্রমণ করে দিয়েছিল। এদের মধ্যে একজন তো তাদের বাড়ির ভেতরে ঢুকে সমস্ত কিছু ভাঙতে শুরু করে, আরেকজন বাড়ির উপর থেকে বাড়িটি ঘুরিয়ে দিচ্ছিল, যা দেখে বামনরা খুব হতাশ হয়ে পড়ে, কারণ তারা এই বশ করা সৈন্যদের সাথে লড়াই করতে পারছিল না। ঠিক তখনই স্নো হোয়াইট সেখানে এসে পৌঁছায়। সে বুঝতে পারে এই সৈন্যদের কেউ একজন নিয়ন্ত্রণ করছে। এই কারণে সে তার তলোয়ার দিয়ে সৈন্যদের নিয়ন্ত্রণ করা সমস্ত সুতা কেটে দেয়, যা দেখে বামনরা খুব খুশি হয়, কারণ স্নো হোয়াইট তাদের প্রাণ বাঁচিয়েছে। দেখতে দেখতে রানীর বিয়ের দিন চলে আসে। সেদিন সে খুব টাইট একটা গাউন পরেছিল। অন্যদিকে ব্রাইটনের ওপরও আয়নার সেই জাদুর প্রভাব শেষ হয়ে যায়। সঙ্গে সঙ্গে সে আবার স্বাভাবিক হয়ে যায়। এদিকে বিয়ের প্রস্তুতি চলছিল, কিন্তু অ্যান্ড্রুর ওপর এখনও জাদুর প্রভাব রয়ে গিয়েছে। এই কারণে সে খুব অদ্ভুত আচরণ করছিল। সকালে বামনরা যখন ঘুম থেকে ওঠে, তারা দেখতে পায় স্নো হোয়াইট চলে গিয়েছে। তবে যাওয়ার আগে স্নো হোয়াইট বলে গিয়েছিল সে ওদের লিডার হতে পারবে না, কারণ শুধুমাত্র তার জন্য বামনরা অনেক সমস্যায় পড়েছে, তাই সে রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। বামনরা তখনই তাকে খুঁজতে বের হয়। অবশ্য বাড়ির বাইরেই স্নো হোয়াইটকে খুঁজে পাওয়া যায়। বামনরা স্নো হোয়াইটকে বোঝায় যে সে একজন অসাধারণ যোগ্য লিডার, কারণ সে সবার সাহায্য করেছে, এমনকি সে সাধারণ জনগণের সোনা ফিরিয়ে দিয়েছে। আগে বামনরা ছিল খুবই খারাপ, কিন্তু স্নো হোয়াইটের কারণেই তারা ভালো হয়ে গিয়েছে। বামনরা স্নো হোয়াইটকে বলে, তুমি তো রাজকুমার অ্যান্ড্রুকে পছন্দ করো,
তাই আমাদের তার বিয়েতে যাওয়া উচিত। এই কারণে তারা সবাই বিয়ের আসরে পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে বামনরা রানীর সৈন্যদের উপর হামলা চালিয়ে দেয়। তারা সেখানে আসা অতিথিদের কাছ থেকে সোনার কাপড় খুলে নিতে থাকে, এমনকি অ্যান্ড্রুকেও অজ্ঞান করে নিয়ে যায়। যখন রানী সেখানে পৌঁছায় তখন সে কাউকেই খুঁজে পায় না, শুধু অতিথিরা ছিল যাদের কাপড় খুলে নেওয়া হয়েছিল। তারা রানীকে বলে, তুমি কি নিজের বিয়েতে অতিথিদেরও সুরক্ষা দিতে পারো না? তারা আরও বলে, তোমার রানীর পদ থেকে সরে যাওয়া উচিত। তারা রানীকে জানায় বামনরা অ্যান্ড্রুকে নিয়ে গিয়েছে। এই কথা শুনে রানী প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে বামনরা অ্যান্ড্রুকে এমন অবস্থায় দেখে বুঝতে পারে তার উপর কোনো জাদুর প্রভাব আছে। তারা অনেক চেষ্টা করে যাতে জাদুর প্রভাব শেষ করা যায়, কিন্তু কোনো কিছুই কাজে আসে না। তখন এক বামন বলে, এটার একমাত্র সমাধান হতে পারে সত্যিকারের ভালোবাসা। হয়তো সত্যিকারের ভালোবাসার চুম্বনই এই জাদুর প্রভাব শেষ করতে পারবে। এরপর সব বামনরা মিলে প্রথমে স্নো হোয়াইটকে রেডি করে, আর সে অ্যান্ড্রুকে চুম্বন করে দেয়। দেখা যায় চুম্বনের পরপরই অ্যান্ড্রু পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। অ্যান্ড্রু যখন পুরো ব্যাপারটা জানতে পারে তখন সে বামনদের উপর আর রাগ করেনি। এদিকে তারা সবাই রানীর ব্যাপারে কথা বলছিল। তখন তারা দেখতে পায় যে তাদের বাড়ির ওপর বিশাল একটা জন্তু চলে এসেছে। স্নো হোয়াইট বলে, এই জন্তু শুধু আমাকে ধরতে এসেছে, তাই কেউ বাইরে যাবে না। এই কারণে সে অ্যান্ড্রু ও সব বামনদের দরজা আটকে দিয়ে একা বাইরে বেরিয়ে আসে। সামনে গিয়ে সে রানীর মুখোমুখি হয়। রানী জানায় সেই এই জন্তুকে আদেশ দিয়েছে। রানী সেই জন্তুকে ডেকে বলে, স্নো হোয়াইটকে মেরে ফেলো। জন্তুটা আক্রমণ করতে গেলে স্নো হোয়াইট দৌড়ে পালানোর চেষ্টা করে। এদিকে অ্যান্ড্রুও ঘর থেকে বেরিয়ে এসে স্নো হোয়াইটকে সাহায্য করতে আসে, কিন্তু জন্তুটা তাদের দুজনকে আলাদা করে ছুঁড়ে ফেলে দেয়। জন্তুটা প্রায় স্নো হোয়াইটকে আক্রমণ করেই ফেলছিল। ঠিক তখনই বামনরা ঘর থেকে বেরিয়ে আসে আর সেই জন্তুর দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করে, কিন্তু সেই বিশাল জন্তুটি একটা শক্তিশালী আঘাতে সবাইকে মাটিতে ফেলে দেয়। অ্যান্ড্রু স্নো হোয়াইটকে বাঁচাতে এগিয়ে আসে, কিন্তু জন্তুটা আবারও তাকে ছুঁড়ে ফেলে দেয়। এবার জন্তুটা স্নো হোয়াইটের দিকে এগিয়ে আসে। স্নো হোয়াইট দেখতে পায় যে এই বিশাল জন্তুটির গলায় একটা নেকলেস আছে, যা ঠিক রানীর নেকলেসের মতো। স্নো হোয়াইটের মনে হয় নিশ্চয়ই এই জন্তুটির ওপরেও কোনো জাদুর প্রভাব রয়েছে, তাই সে নেকলেসটি ভেঙে ফেলে। দেখতে দেখতে জন্তুটির উপর থেকে জাদুর প্রভাব শেষ হয়ে যায়। এই জন্তুটি আর কেউ নয়, বরং এই রাজ্যর রাজা ছিল, অর্থাৎ স্নো হোয়াইটের বাবা। জাদু শেষ হয়ে যাওয়ার সাথে সাথে রানীও বুঝতে পারে তার ম্যাজিক শেষ হয়ে গিয়েছে এবং সে এক বৃদ্ধ মহিলায় রূপান্তর হয়ে যায়। এদিকে রাজ্যে সবাই তাদের রাজাকে দেখতে পেয়ে খুব খুশি ছিল। অন্যদিকে অ্যান্ড্রু স্নো হোয়াইটের কাছে বিয়ের প্রস্তাব দেয়, আর পরের দিনই তারা বিয়ে করে নেয়। সারা রাজ্য খুব আনন্দে মেতে ওঠে। স্নো হোয়াইট বিয়ের পর আশীর্বাদ নিতে গেলে সেখানে সে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। মহিলাটি স্নো হোয়াইটকে একটা আপেল খেতে দেয়, যা ছিল বিষাক্ত আপেল। স্নো হোয়াইট আপেলটি খেতেই যাচ্ছিল, তবে সে বৃদ্ধ মহিলার চেহারা দেখে চিনতে পারে আর বুঝতে পারে এই মহিলা আসলে তারই সৎ মা। তাই স্নো হোয়াইট প্রথমে আপেলের একটা টুকরা রানীকে খেতে দেয়, যা খাওয়ার পর ক্লিমেন্টানা সাথে সাথে মারা যায়। এজন্য সে যত জায়গায় সেই সব ম্যাজিক্যাল মিরর বা আয়নাটা রেখেছিল সেগুলোও ভেঙে যায়। রাজ্যে আবার আনন্দ ফিরে আসে। এর সাথে এই দুর্দান্ত সিনেমাটা শেষ হয়ে যায়। তো আপনাদের কাছে আজকের এই স্নো হোয়াইট সিনেমাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে আবারও কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।